আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো নতুন করে আবার মাঠের শাকসবজির আপডেট জানানোর জন্য আজকে মাঠে আসলাম এই বৃষ্টির মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী কাটোয়া ডাটা। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কাটোয়া ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে এবং এখানে সারিবদ্ধভাবে আপনার পোল্লার জাংলা দিয়েছিলাম। মাশাআল্লাহ, পোল্লার জাংলাগুলো অনেক সুন্দরভাবে দিয়েছি। আপনার এই যে তার সুতা এবং শোলা দিয়ে এখানে পোল্লার গাছ উঠে গেছে জাংলায়। তো দেখেন কিভাবে জাংলা দিছি। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জাংলা। পোল্লার ফুল আসছে, এই যে পোল্লার ফুল। দেখেন অনেক বরবটি আপনার ফুল আসছে, কিন্তু বিষয় হচ্ছে আপনার বৃষ্টির দিনে বীজ দেওয়া মুশকিলকর। বীজ দিলে ধুয়ে যাবে, এর জন্য বীজ দেওয়া হচ্ছে না, যার কারণে আপনার ডাই লাগছে। এই দেখেন ডাই, এই ডাইগুলো আপনার ফুলের রস খেয়ে যাচ্ছে, যার কারণে বরবটি আর আসতেছে না, ফুল ঝরে যাচ্ছে। তো আল্লাহর রহমতে যা আসছে ইনশাল্লাহ ভালোই আসছে। আর এদিকে আপনার পোলা গাছগুলা মাশাআল্লাহ সবগুলাই বৃষ্টির কারণে ভালো হয়েছে। আর তো এখন বরবটিগুলো তুলবো, যেগুলো বড় হয়ে গেছে। অনেকগুলো বরবটি তুললাম, এক মুঠের মতো হয়েছে। তো দেখি আরো পাই কিনা। আর এখানে ঢেঁড়স লাগিয়েছিলাম, তো ঢেঁড়সের কোনো ফল পাওয়া যাচ্ছে না। গাছ অনেক বড় হয়ে গেছে, এই পর্যন্ত ঢেঁড়স আসেনি। আর পোল্লা গাছগুলো আপনার জাংলায় যখন উঠে যাবে তখন দেখবেন যে অনেকগুলো আগা বের হয়েছে। আগাগুলো সুন্দরভাবে সাইজ করে দিতে হবে, না হলে এক জায়গায় জড়ো হয়ে যাবে। কিছু কিছু বেগুনের গাছের ফুলও আসছে। আর দেখেন মানুষের বিবেকটা, এই যে বেগুন গাছের আতাল দিয়ে খইছে, গাছগাছালি খইছে, এদিক দিয়ে যায়, প্রতিনিয়ত যায়। এই যে আমাদের মানুষের বিবেক। এখানে ফুলও আসছে, ছোট ছোট গাছ, এবং দেখতেছি পোকাও লাগছে এখানে। এই যে পোকা, এটাতে পোকা আক্রমণ করছে, যার কারণে আপনার আগা ডোকা পচে যাচ্ছে। ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, এই কামনায় এখানে ভিডিওটি শেষ করছি। খুদা হাফেজ।